السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بل تلا رسول الله صلى الله عليه وسلم الآية إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. قال أبو هريرة رأيت رسول الله صلى الله عليه وسلم يضع إبهامه على أذنيه وإصبعه التي تليها على عينيه. قال أبو هريرة رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل ذلك. প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাদেরকে ইলমের একটি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, জ্ঞান আহরণের একটি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজলিসে বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য তার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত সপ্তাহগুলো নিয়ে আজকেও ইনশাআল্লাহ আমরা সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহ আলাইহি রচিত উসুলুল ঈমান বা ঈমানের মৌলিক বিষয়, মূল বিষয়, এই বইয়ের উপর ধারাবাহিক আজকে আমাদের ক্লাসের ৮ম পর্ব। ইতিপূর্বে আমরা আরও 7টি পর্বে আলোচনা করেছি। আমরা প্রথমে এই বই সম্পর্কে বলেছিলাম যে এই বইটি হচ্ছে এমন একটি বই যেখানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহ আলাইহি ১৪২টি হাদিস তিনি উল্লেখ করেছেন, একত্রিত করেছেন, যে হাদিসগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, তার সিফাত, সেই সিফাতগুলো বর্ণিত হয়েছে, যে বিষয়গুলি একজন মুমিন বা মুমিনার আবশ্যক বিষয়, প্রতিটি মুহূর্তের বিষয়, আকীদার বিষয়, ঈমানের বিষয়। কেননা কোনো ব্যক্তির যদি ঈমান ঠিক না হয়, তার আকীদা ঠিক না হয়, তাহলে সারা জীবন এমনও হতে পারে সারা জীবন আমল করেও সেগুলো বৃথা যেতে পারে এবং এর পুরস্কার আল্লাহর কাছে নাও পেতে পারে, উল্টা পুরস্কারও পেতে পারে, জান্নাতের পরিবর্তে জাহান্নামেও হতে পারে, শুধুমাত্র ঈমান নষ্ট হওয়ার ফলে, আকীদা নষ্ট হওয়ার ফলে। এই জন্য সব কিছুর প্রথম হলো ঈমান এবং আকীদা সংশোধন করা। আমল তো অবশ্যই করতে হবে, আমি এ কথা বলছি না যে আমল তাহলে করবো না, আমল তো করতেই হবে, বরং এই আমলটি গৃহীত হওয়ার জন্য আমাদের ঈমান এবং আকীদা সঠিক হতে হবে। এই জন্য সম্মানিত শেখ তিনি যে হাদিসগুলি একটু ব্যাখ্যামূলক, ব্যাখ্যা জানা উচিত, যেখানে আকীদা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, আল্লাহর গুণাবলী বিষয়গুলি উল্লেখ হয়েছে, যে বিষয়গুলি একটু ব্যাখ্যা না করলে আমরা আমাদের ঈমানকে সতেজ রাখতে পারবো না, সেই হাদিসগুলি তিনি একত্রিত করেছেন এবং ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। ইতিপূর্বে যেহেতু আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিদ্রা সংক্রান্ত যে বিষয়টি অনেক সময় আমাদের বুঝতে ভুল হতে পারে, এই বিষয়ে তিনি হাদিস উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহর ইলম বা জ্ঞান সম্পর্কে আমাদের আলোচনা ইতিপূর্বে হয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান বা ডান হস্ত রয়েছে, এই বিষয়ে আমাদের কিন্তু কথা হয়েছে। আজকে আমাদের দুটি গুরুত্বপূর্ণ আল্লাহর যে সিফাত বা গুণ, দুটি গুণ নিয়ে আজকে আমাদের কথা হবে। একটি হচ্ছে সাম, একটি হচ্ছে শোনা। একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শোনেন, আর তার আরেকটি গুণ হলো বসির, তিনি দেখেন। সামিয়ে একটি গুণ, তিনি হলেন সর্বশ্রোতা, আর একটি গুণ হলো তিনি বসির, সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। এই দুটি গুণ নিয়ে আজকে কথা হবে। কেননা
আমরা খুব ভালো করে জানি যেহেতু আকীদার ক্লাসগুলো, তাওহীদের ক্লাসগুলো আমাদের খুব কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বিধায় এই আকীদা নিয়ে, আল্লাহর গুণাবলী নিয়ে আমাদের যথেষ্ট মূর্খতা রয়েছে, আমাদের যথেষ্ট ত্রুটি রয়েছে। এই জন্য ইতিপূর্বে যেহেতু হাত নিয়ে কথা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এটি তার একটি গুণ। আল্লাহর হাত নিয়ে আমাদের বড় ধরনের ভুল বুঝ রয়েছে, অজ্ঞতা রয়েছে। অনেক সময় আল্লাহর এই গুণকে অস্বীকারও করা হয়েছে, অস্বীকার করে দিয়েছে যে আল্লাহর হাত বলতে কিছু নেই, এবং বলতে যে বলেছে আল্লাহর, কেউ বলেছে আল্লাহর কুদরতি হাত আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি আমাদের বেশিরভাগ মানুষের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো যখন বর্ণিত হয়েছে, সিফাতগুলো বর্ণিত হয়েছে, এই সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে সঠিক ধারণা নেই, সঠিক ধারণা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শুনেন, কিভাবে দেখেন, কিভাবে দেখেন, কিভাবে শুনেন, দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দৃষ্টি সেটি কেমন, ইত্যাদি বিষয়গুলো আমাদের যেহেতু আজকে কথা হবে, আমাদের সমাজে যেহেতু ভুল বুঝ আছে, অতএব এই বিষয়গুলি একটু আলোচনার যেহেতু বিষয়, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি আমরা পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যে তিনি আয়াত পড়েছেন, যে আয়াতটি সূরা নিসার 58 নম্বর আয়াত। যদিও এই ধরনের আল্লাহর এই দুটি গুণ একসাথে বেশ আরো আয়াতও এসেছে, দুটি গুণ একসাথে এসেছে, যেমনটি আমরা আয়াত পড়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়াত পড়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে যাদের আমানত তোমাদেরকে রয়েছে, যথাযথভাবে তার মালিকের কাছে তোমরা সে আমানত পৌঁছে দাও। আর যখন তোমরা বিচার ফয়সালা করো, তো ন্যায় নিষ্ঠার সাথে বিচার ফয়সালা করো। আয়াতের শেষ অংশ হলো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সর্বশ্রোতা, সর্বশ্রোতা, এবং বাসীরা তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, তিনি সব কিছু শুনেন। আল্লাহর গুণ হলো সব কিছু শুনেন। সর্বশ্রোতা মানে সব কিছু শুনেন, একই সাথে তিনি সব শুনতে পারেন। মানুষের কথাগুলি, আহাজারিগুলি শোনেন, একই সাথে কারো অভিযোগ শোনেন, কারো চাওয়া শোনেন, একই সাথে তিনি শোনেন, একই সাথে তিনি দেন, একই সাথে তিনি সব কিছু দেখেন। তিনি হলেন রব, তিনি হলেন রব। এই জন্য তার শ্রবণ কোনো কিছুর শ্রবণের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, সাদৃশ্য দেওয়া যাবে না। যে আমরা এভাবে শুনি তো আল্লাহ এভাবে শুনেন, আমরা এইভাবে শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এভাবে শোনেন না, এটি মিলানো যাবে না, এটি মিলানো যাবে না। আমরা এভাবে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দেখেন। যদিও এই দুটি গুণের মাঝে শোনা, আমরা শুনি, আমরা কি দিয়ে শুনি? এখন আমরা প্রশ্ন করব, আল্লাহর কি কান রয়েছে? আল্লাহ শুনেন, কান রয়েছে? কি বলেন? আল্লাহর কান রয়েছে? যে কে বলছিলেন পিছনে থেকে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তিনি কানের কথা বলছেন। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। তবে কোরআন সুন্নাহ যদি আলোচনা করা হয়, তাহলে শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান রয়েছে কিনা, এই ধরনের কোনো শব্দ, যার আরবি শব্দ হলো উযুন, আযান, বহুবচন, উযুন মানে কান। কান শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সিফাতটি কখনো আসেনি, না কোরআনে না হাদিসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, যে তার জন্য যেভাবে শোনাটি মানানসই, সেভাবে তিনি শুনেন। আমি বলতে পারবো না যে আল্লাহর কান রয়েছে, আমি উদাহরণ দিতে পারবো না যে আমাদের কানটি এভাবে, শোনার যন্ত্রটি এভাবে, আল্লাহর শোনার যন্ত্রটি এভাবে, আমাদের কান এভাবে, আল্লাহর কান এভাবে। এমনকি হাতের গুণ বর্ণনা করতে যে আমরা বলেছিলাম
আমরা হাত নিয়ে কথা বলেছি যে আমাদের এইভাবে হাত রয়েছে, আল্লাহর আঙ্গুলও সাব্যস্ত হয়েছে। এখন আমাদের হাতের ন্যায় আল্লাহর হাত, এটি বলতে পারবো না, এটি আমরা বলতে পারবো না। এবং এটি ধারণা করা, এটি চিন্তা করাটিও অন্যায় যে আল্লাহর হাতটি হলো এইভাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শোনার বিষয়, আল্লাহর কান, না আমরা আল্লাহর কান বলবো না, আমরা আল্লাহর কান বলবো না। পক্ষান্তরে আরেকটি যে বড় গুণ, একই আয়াতে দুটি গুণ বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শোনেন, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যন্ত্র, আমাদের যে কথা আমরা বলছি, দেখার জন্য আমাদের চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চোখ রয়েছে? কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টি চোখ রয়েছে? আয়াতের ভিত্তিতে উলামাগণ বলেছেন আল্লাহ তাআলার দুইটি চোখ রয়েছে। তবে সাদৃশ্য যখনই আল্লাহর কোনো গুণ বর্ণনা হবে, আল্লাহ নিয়ে যখন কথা হবে, আল্লাহর বিষয়ে যখন কথা হবে, সূরা শুরার 11 নম্বর আয়াত কিন্তু আমাদের সামনে রাখতে হবে মাইল ফলক হিসাবে। তাহলে আমরা আমাদের ঈমানকে স্বচ্ছ রাখতে পারবো এবং সব দিক থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এখানে কিন্তু রয়েছে লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার মতো, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই, কোনো অংশে নাই, কোনো অংশে নাই। যখন আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি শক্তি, চোখ রয়েছে, কেননা এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে, যথেষ্ট আয়াত এসেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেখা সম্পর্কে চোখের বিষয়ে আয়াত এসেছে, অতএব আমরা এখানে মেনে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। তবে এই চোখটি আমাদের মতো চোখ না, এটি কিন্তু আমরা বলতে পারবো না, এটি আমরা বলতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু এটি আমাদের ত্রুটি হবে যদি আমরা বলে বসি। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বলছিলেন, নৌকা, তখন বলছিলেন যে তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে। এই ধরনের আরো যথেষ্ট আয়াত আছে, চোখ কেন্দ্রিক আয়াত রয়েছে। এই জন্য আল্লাহর যে গুণগুলি, আল্লাহর গুণগুলি সম্পর্কে আমাদের এভাবে আকীদা হবে, যে গুণগুলি কোরআন এবং সুন্নাতে উল্লেখ হয়েছে, স্পষ্ট হয়েছে, সেগুলোকে আমরা কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা মেনে নেব এবং মানার ক্ষেত্রে কোনো ধরনের সাদৃশ্য, কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া থেকে আমরা মুক্ত থাকব। কেননা এই গুণটি এসেছে, হাত এসেছে, মুখমণ্ডল এসেছে। তবে মুখমণ্ডল বলতে কিন্তু আমাদের কান পর্যন্ত চলে যাবে, তাই না? আমাদের নাক পর্যন্ত চলে যাবে। আল্লাহর কি নাক আছে? আমাদের নাক আছে, আমাদের নাক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাক আছে? মুখমণ্ডল তো বলতে আপনি বুঝে নেবেন, মুখমণ্ডল বলতে আপনি আপনার মতো করে আপনি বোঝেন যে মুখমণ্ডল বলতে আমার চোখ থাকতে হবে, নাক থাকতে হবে, নাকের বাঁশি থাকতে হবে, নাকের বর্ণনা, এরপর আমাদের মুখ থাকতে হবে, মুখে ঠোঁট থাকতে হবে, জিহ্বা থাকতে হবে। আপনি কি আল্লাহর মুখমণ্ডলকে আপনার মুখমণ্ডলের কথা বলবেন? এটি বলতে পারেন। এতটুকু শুধু আমাদের পার্থক্য। তাহলে যখন আল্লাহর গুণগুলো মুখমণ্ডল ব্যবহার হয়েছে, আপনি মুখমণ্ডল বলেন, মুখমণ্ডল আপনি বলবেন, কিন্তু সাদৃশ্য কখনো দেবেন না যে আমার মুখমণ্ডল এভাবে, মানুষের মুখমণ্ডল এইভাবে, পশুর মুখমণ্ডল এভাবে। এভাবে মুখমণ্ডলগুলো, দুনিয়ার মুখমণ্ডল উদাহরণ দিতে যে আপনি আল্লাহর একটি মুখমণ্ডলের সাদৃশ্য দিয়ে ফেললেন বা মনে মনে কল্পনা করে রেখে দিলেন, এটি হলো অন্যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের চিন্তা চেতনা, আমাদের ধ্যান ধারণা এতটুকু হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন, তিনি তার মতো আপনি নিরাপদ। তাহলে যে গুণগুলি বর্ণিত হয়েছে, আমরা যেটি বলছিলাম, যেহেতু কোরআন সুন্নাতে বর্ণিত হয়েছে, আমরা কোনো ধরনের সাদৃশ্য দেওয়া ছাড়াই মেনে নিলাম, কোনো ধরনের সাদৃশ্য দেব না। যে গুণগুলি বর্ণিত হয়নি, তার ব্যাখ্যা বিশ্লেষণ আসেনি,
যেমন আমরা একটু আগে বলছিলাম যে আল্লাহর কান যেহেতু আসেনি, যেইভাবে তার জন্য মানানসই সেভাবে তার শ্রবণ যন্ত্র আছে। আল্লাহ ভালো জানেন কিভাবে, আল্লাহ তাআলা ব্যবহার করেননি, আল্লাহর নবী ব্যবহার করেননি। এজন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি এখানে উল্লেখ করেছেন, যে হাদিসটি আমরা পড়েছি, তিনি বলেছেন, প্রথমত আল্লাহর নবী আয়াত পড়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত সংক্রান্ত বিষয়গুলোর কথা এসেছে যে তোমরা যাদের আমানত তোমাদের কাছে রয়েছে, যারা হকদার, তাদের আমানত সঠিকভাবে তোমরা পৌঁছে দাও। আয়াতের শেষ অংশ নিয়ে যেহেতু আমাদের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ইবহামাহু আলা উযুনাইহি। আল্লাহ নবী তার এই বড় আঙ্গুল, মোটা আঙ্গুল যেটা ইবহাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি, আমাদের যে বৃদ্ধাঙ্গুল, এই আঙ্গুলকে তার কানের কাছে দিলেন, কানের কাছে দিলেন, এবং তার সাথে যে আঙ্গুল শাহাদাত আঙ্গুল আমরা যেটাকে বলি, এটি তার চোখের দিকে দিলেন, দিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ এবং দর্শন যে যন্ত্র, সেটি হাকিকিভাবে রয়েছে, মানে বাস্তবিকভাবে রয়েছে। মানে এটি আমাদের মতো, আমরা যেটিকে কুদরতের চোখ বলি, কুদরতের হাত বলি, কুদরতের পা বলি, কুদরতের দর্শন বলি, দৃষ্টি বলি, না, আল্লাহ এটি বললেন না। বললেন যে তার শ্রবণ শক্তি এবং তার কান আল্লাহ নবী এভাবে দিয়ে তিনি বুঝাতে চাইলেন যে এটি বাস্তবিকভাবে রয়েছে। এর অথবা এটি বুঝবো না এখানে হাদিসের ভাষাতে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই বৃদ্ধাঙ্গুলকে তার কানের কাছে এবং শাহাদাত আঙ্গুলকে তার চোখের উপর দিয়েছেন। এর অর্থ তিনি বলতে চেয়েছেন যে আমাদের চোখ, আমাদের চোখে নেয় আল্লাহর চোখ, এবং আমাদের কারেন নেয় আল্লাহর কান, এটি তিনি বোঝাননি, বরং এটি তিনি বলেননি। তিনি বলেছেন, তিনি পড়তে যে তিনি বলেছেন এবং তিনি বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি গুণ, বড়দের এই দুটি গুণ, আর এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু গুণ, এটি বাস্তবিকভাবে রয়েছে। এই ক্ষেত্রে যেহেতু বাস্তবিকভাবে রয়েছে, যেহেতু আয়াতের অংশ প্রথম অংশের দিকে আমানতের কথা এসেছে, এই আমানতের কথা আমরা বলবো যে এই ক্ষেত্রেও আমাদের আমানত রয়েছে, যে এই দুটি গুণের ক্ষেত্রেও। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, তোমরা জেনে বুঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করো না। আর এই খেয়ানত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেয়ানত, আল্লাহর খেয়ানত কি? আল্লাহ তাআলার আদেশ না মানা, অথবা যেগুলো তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলোতে পতিত হওয়া, সেগুলো করে ফেলা, তার আমানতের খেয়ানত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের খেয়ানত একইভাবে তিনি যা আমানত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার খেয়ানত করা। এর প্রতি তিনি বলেছেন যে তোমাদের মাঝে পরস্পরের যে আমানতগুলি রয়েছে, একজনের অপরজনের যে আমানতগুলো রয়েছে, সেগুলো তোমরা খেয়ানত করো না। কেননা এই আমানতের বিষয়টি অত্যন্ত বড় বিষয়, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এটি মুমিনের বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি তারা ঠিক রাখে। এটি মুমিনের গুণ। মুমিনের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত হলো তার দ্বীন, তার আদেশ নিষেধ। তার আদেশ নিষেধ আমাদের কাছে আমানত। তাহলে তার যেহেতু আদেশ এবং নিষেধ আমাদেরকে ফলো করতে বলা হয়েছে, হক আদা করতে বলা হয়েছে, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, যেভাবে তিনি কথা বলেছেন, সেভাবে মেনে নেওয়া। আর এখানে যেহেতু দুটি আমরা গুণ পেয়েছি, এই গুণগুলি নিয়ে ওলামাগণ কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম বা সামি, তিনি সর্বশ্রোতা, যে গুণটি আল্লাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ডাক তিনি শোনেন, সবার ডাক শুনেন এবং সবার ডাকে তিনি একই সাথে সাড়া দেন। কারো বিপদ তিনি দূর করেন, কারো দুর্বলতার কথা বললে আল্লাহর কাছে তিনি সেগুলো দুর্বলতা দূর করেন। কারো সাহায্য সহায়তার জন্য যদি ডাক হয়, সেগুলো শুনেন এবং তিনি পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
শোনা এবং দেখা সম্পর্কে তিনি বলেছেন যে মানুষ যখন সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, শুক্র থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন নাবতালি, আমি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবো, এই জন্য সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাদের জন্য শ্রবণ শক্তি তথা কান দিয়েছি এবং দর্শন শক্তি, দৃষ্টি শক্তি, তাদের আমি চোখ দিয়েছি। এটি মানুষের সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সৃষ্টি রয়েছে, তিনি যেহেতু শোনেন, এখানে একই ধরনের কথাগুলো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শোনেন এবং তিনি দেখেন, তবে তার শোনাটি, তার দেখাটি কোনো সৃষ্টির শোনার সাথে অথবা কোনো সৃষ্টির দেখার সাথে কোনো ধরনের সামঞ্জস্য বহন করে না। এই জন্য আমরা কখন কোনো অবস্থা তুলনা করতে পারি না। কেননা শোনার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা শুনি, আমরা কতটুকু শুনতে পাই? আমরা বলবো যে আমাদের একটা সীমানা রয়েছে। আমরা হতে পারে যে না 50 মিটার আমরা শুনতে পাবো, 50 মিটারের যে শব্দগুলো আমার কাছে আসে স্বাভাবিকভাবে এতটুকু আমরা শুনতে পারবো। 10 মিটার এটা আমরা বলে দিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যদি শোনার কথা বলা হয়, তাহলে তিনি সব কিছু শুনেন, পৃথিবীর যা কিছু হচ্ছে একই মধ্যে তিনি শুনতে পান এবং শোনার সাথে সাথে সবার চাওয়াগুলি তিনি পূর্ণ করতে পারেন। আমরা শুধু শুনতে পারি, একই সাথে আমরা অনেকগুলো গুণ করে একই সাথে আমরা করতে পারবো না। একই সাথে শুনবো, একই সাথে দেখবো, একই সাথে আবার সবার চাওয়াগুলো পূর্ণ করব, এটি মানুষের গুণ নয়। এই জন্য কোনো দিক থেকে আল্লাহর শোনার সাথে না বান্দার শোনার সাথে আল্লাহর শোনার সামঞ্জস্য না, এটি দেওয়া যাবে। বান্দার দেখার সাথে আল্লাহর দেখার সামঞ্জস্য না, এটি দেওয়া যাবে না। এ ধরনের আর যত কিছু রয়েছে, এই জন্য আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিশেষ করে দৃষ্টি সম্পর্কে তিনি বলা হয়েছিল যে তিনি আসলে তার চোখ রয়েছে কিনা। তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আন্না লিল্লাহি আইনাইন, আল্লাহর দুটি চোখ রয়েছে। ইয়ানদুরু বিহিমা হাকীকাতান আলাল ওয়াজহিল লায়িকি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বাস্তবিকভাবে তিনি দেখেন তার শানে যেভাবে মানানসই, তার দেখাটি তাহলে যেভাবে মানানসই। কেননা আমরা দেখি আমাদের বাহ্যিক সামনে যেগুলো রয়েছে, এই যে এখন দেওয়াল রয়েছে, দেওয়ালের ওই প্রান্তে কিন্তু আমরা দেখি না। আল্লাহর এই ধরনের কোনো আর নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে দেখেন, পিছনে দেখেন না, ডানে দেখেন, বামে দেখেন না। আমাদের তো অনেক সময় আমরা পিছনে দেখতে পাই না, এখন সামনে দেখি, আমরা সামনে সবকিছু দেখতে পাই না, বাউন্ডারি আমাদের হয়ে গেছে না, আর দেখতে পাবো না। কিন্তু আল্লাহর শানে তিনি বলেছেন যে তিনি দেখেন ইয়ানদুরু বিহিমা, আল্লাহর দুই চোখ দিয়ে তিনি দেখেন হাকীকা, বাস্তবিকভাবে সঠিকভাবে তিনি দেখেন তার শানে যেভাবে মানানসই। এবং তিনি বলেছেন ওয়া হুমা মিনাস সিফাতি যাতিয়া, এবং এ দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত হলো সিফাত গুণ। তিনি তার সত্তাকে আমরা দেখব, কেননা আমরা খুব ভালো করে জানি কাল কিয়ামতের দিন বিশেষ করে যারা ঈমানদার হবেন, জান্নাতি হবেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন। আল্লাহকে দেখবেন, আল্লাহর সত্তাকে দেখবেন, তিনি যেভাবে সেভাবে দেখবেন। এই জন্য আমরা বারবার অনেক সময় এর আগেও আমরা কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নিরাকার নিয়ে যখন আমরা কথা বলবো যে আল্লাহর কি আকার রয়েছে, আল্লাহর আকার রয়েছে অথবা কি আল্লাহ নিরাকার, আমরা বলবো প্রথম কথা আমরা বলেছি যে আল্লাহ নিরাকার। এই মর্মে যে কথাগুলো আমরা শুনে থাকি এগুলো ভ্রান্ত কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো। তবে কেউ যদি আল্লাহর আকার বলেন, আকার বলার সাথে সাথে এই অংশ বলে চুপ থাকা এটিও ঠিক নয়, চুপ থাকা ঠিক নয়। কেননা সাধারণ মানুষদেরকে যদি সহজে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার রয়েছে, তাহলে তিনি ভুল করবেন এবং আপনার আকার বলার সাথে সাথেই তিনি নিজস্ব একটা আকার দিয়ে দিবেন যে আমার তো হলো আকার এভাবে, মানুষের আকার তো হলো এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারও এইভাবে বলে দেবেন। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই, তার সমকক্ষ কিছুই নাই। এখানে সমকক্ষ মানে তার শক্তিতে, তার পাওয়ারে, এমনকি যদি বলেন যে তার সত্তাগত ঠিক আছে, তার মতো কোনো কিছুই নাই। লাইসা কামিথলিহি শাই, আপনি এতটুকু আপনি ধারণা করেন। তাহলে আল্লাহর একটি সৃষ্টি নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশেষ করে আল্লাহর নবী এই বিষয়টি আরো স্পষ্ট করেন জান্নাত সম্পর্কে, জান্নাত কেমন, তার নিয়ামতগুলো কেমন। মা লা আইনুন রাআত, কোনো চক্ষু দেখেনি, কোনো চক্ষু যখন চক্ষু দেখেইনি, এই আমাদের অন্তঃকরণ দিয়ে আমরা কিভাবে সেটিকে মাপতে পারি, কিভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, ব্যাখ্যা দিতে পারি যে জান্নাত হলো এমন, জান্নাতের খাওয়াগুলো এমন, এটা জান্নাতটা হলো এমন। আমরা জান্নাত সম্পর্কে বলতে আল্লাহ নিয়ে বলেছেন জান্নাত হলো এমন যে জান্নাতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কিঞ্চিত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত দিয়েছেন, কিন্তু জান্নাত হলো এমন যে কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শুনেনি, কোনো কান শুনেনি, এবং কোনো অন্তঃকরণ এমন নাই যে অন্তঃকরণ দিয়ে জান্নাতের যে নিয়ামতরা, যে জান্নাতকে চিন্তা করে তা স্থির করবে, এ ধরনের কোনো অন্তঃকরণই আল্লাহ তাআলা দেন। আল্লাহু আকবার। যদি এটি আল্লাহর একটা ছোট্ট সৃষ্টির সৃষ্টি, এটা তো সবচেয়ে বড় সৃষ্টি নয়, জান্নাত তো সবচেয়ে বড় সৃষ্টি নয়, যদি এই সৃষ্টি নিয়ে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে স্রষ্টার ক্ষেত্রে কিভাবে হবে, স্রষ্টার ক্ষেত্রে কিভাবে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, তার বর্ণনা আপনি কিভাবে দেবেন? আপনি কি তাকে দেখেছেন? আপনি দেখেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে এতটুকু জানতে হবে, তিনি হলেন তার মতো, তিনি হলেন তার মতো, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। আর বিশেষ করে সাহাবীরা অনেক সময় হয়তোবা আল্লাহকে শোনানোর জন্য তারা উচ্চস্বরে কিছু বলার চেষ্টা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তো সবকিছু তিনি শোনেন, সবকিছুই তোমাদের শোনেন। তিনি বলেছেন ফাইন্নাকুম লা তাদআউনা আসাম ওয়ালা গায়িবান ইন্নামা তাদআউনা সামিয়ান বাসীরা। সাহাবাগণ একদা তারা তাসবিহ তাহলিলগুলো একটু উচ্চ স্বরে বললেন, তাকবীরগুলো উচ্চ স্বরে বললেন। তাদের ভাবটা এমনটা ছিল যে এর মাধ্যমে আল্লাহকে তারা জোর মানে শোনাবেন আর কি। আল্লাহ নবী তখন বললেন যে না, তোমরা তো এমন রবকে ডাকো যে রব তো বধির নয়, যে রব বধির নয়। অনুরূপভাবে তোমরা তো এমন রবকে ডাকো যে তোমাদের নিকট থেকে গায়েবও নেই, অদৃশ্য নয়। অদৃশ্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথেই রয়েছেন। যদিও সাথে থাকা সম্পর্কে আমরা ব্যাখ্যা করেছি, ইদুবের কথা হয়েছে, আমাদের সাথে আছেন মানে হ্যাঁ, আল্লাহ জ্ঞানের ভিত্তিতে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে বলতে আমরা যেভাবে একে অপরের সাথে রয়েছে এভাবে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন, এবং তার জ্ঞানকে আমাদেরকে বেষ্টন করে রেখেছে। আমরা তার জ্ঞানের বাইরে কোনো কিছুই করতে পারবো না। জ্ঞানের বাইরে, তার কুদরতে, তার শক্তির বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের থেকে গায়েব নন। আল্লাহ এগুলো বলেছেন যে আমাদের নিকট থেকে গায়েব নন, বরং আমরা যা কিছু বলবো, যদি আমরা অন্তঃকরণ দিয়ে কোনো কিছু চিন্তাও করি, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন নয়, সেটিও তার কাছে গোপন নয়। অতএব তোমরা জোর করে যেটি শোনাতে চাচ্ছ সেটি নয়। তোমরা তো বধির আল্লাহকে ডাকো না, যা যিনি গায়েব অদৃশ্যে রয়েছেন, সে আল্লাহকে তোমরা ডাকো না, বরং তোমরা ডাকো এমন আল্লাহকে যিনি সামিআন, তিনি সর্বশ্রোতা, এবং বসীরান, সর্বদ্রষ্টা। এরপরে তিনি তাসবিহ তাহলিলের কথা বললেন, তাহলে এখানেও কিন্তু আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই ধরনের কিন্তু আয়াতও অনেক হাদিস আমরা পেয়েছি। এখানে এই দুটি গুণ এসেছে, এই দুটি গুণ নিয়ে সূরা নিসার এই ধরনের আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। এখানেও দুটি গুণ 134 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে আলোচনা করেছেন। এখানে দুটি গুণকে তিনি একসাথে করেছেন, যে তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগুলিকে
গুণগুলিকে প্রথমত আমরা অপব্যাখ্যা বলবো, অপব্যাখ্যা করেন, তাদের এখানে উত্তর থেকে গেছে, তাদের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তাদের উত্তর নিয়ে আজকে আমাদের কথা হয়েছে। যারা অপব্যাখ্যা করেন আল্লাহর শ্রবণ এবং আল্লাহর দর্শন নিয়ে, যে এগুলো হলো কুদরতি দর্শন, যারা কুদরতি বলে আসলে তারা অস্বীকারের একটি ভঙ্গি নেই, ভাব নেই। যদি তাকে জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নিয়ে যখন সে কথা বলে যে আল্লাহর হাত হলো আল্লাহর একটি কুদরতি হাত, কি বলছেন তিনি? আবারও তাকে জিজ্ঞেস করেন যে আপনি কুদরতি হাত বলে কি বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? আল্লাহর কুদরতি হাত মানে কি? একটা হলো কুদরত, শক্তি। হ্যাঁ, শক্তি তো আমরা বুঝি যে পাওয়ার আছে। যদি গায়েবী পাওয়ার একটা কথা বলে এটি একটি ভিন্ন একটি বিষয়, কিন্তু তিনি নির্দিষ্ট একটি গুণ নিয়ে কথা বলছেন, গুণ নিয়ে কথা বলছেন যে তার হাত, তার হাতকে তিনি কুদরতি হাত বলছেন। এর অর্থ কি? এর অর্থ বলতে বলতে এক সময় এই গুণকে সে অস্বীকার করে বসবে যে আল্লাহর হাত বলতে কোনো কিছু নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি অস্বীকারের ভঙ্গি হলো, অস্বীকারের ভাব হলো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন খালাকতু বিয়াদাইয়া, আদমকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, আপনি আর বলতে পারেন না যে আল্লাহর কুদরতি হাত। যখন আদমকে সৃষ্টির কথা বলা হবে তখন উনি ওইভাবে ব্যাখ্যা দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি। একইভাবে শ্রবণ এবং দর্শন নিয়ে যখন কথা হবে এই ক্ষেত্রেও তিনি সেভাবেই ব্যাখ্যা করবেন যে আল্লাহর কুদরতি শ্রবণ রয়েছে, তিনি কুদরতিভাবে শোনেন এবং কুদরতিভাবে তিনি দেখেন, কুদরতির কথা বলবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এখানেও এই ধরনের বড় ধরনের ভুল তিনি করে বসবেন। এজন্য আমরা আজকে যেহেতু দুটি গুণ নিয়ে কথা বলেছি, আমাদের অতি সংক্ষেপে কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন এবং শ্রবণ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এই দুটি গুণের মাঝে বিশেষ করে শোনার জন্য তার যে কান, আমরা কান যেহেতু কোরআন সুন্নাতে সাব্যস্ত হয়নি বিধায় আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন। এবং তার দেখার জন্য, দর্শনের জন্য চোখ ব্যবহার হয়েছে, বিভিন্ন আয়াতে চোখ সম্পর্কে এসেছে। ওলামাগণ উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে, দুটি চোখ রয়েছে, তবে তার চোখগুলো তার শানে যেভাবে মানানসই সেভাবে তার চোখ রয়েছে। কোনো সৃষ্টির চোখের সাথে সাদৃশ্য দেওয়া বা তুলনা করা এটি অনর্থক এবং গুনাহের কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলি সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস, আমাদের ঈমান এতটুকুই হবে যে আমরা বিশ্বাস করি এবং তা কোনো ধরনের সাদৃশ্য, কোনো সৃষ্টির সাথে আমরা সাদৃশ্য দেই না। এই হলো আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা হয়তো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস, ইনশাআল্লাহ।